বার্মায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, রোহিঙ্গা পরীক্ষার্থীদের অভাবনীয় সাফল্য। পুলিশি নির্যাতনে আকিয়াবের কারাগারে মারা গেছে রোহিঙ্গা আসামি। সময়সীমা অতিক্রম হলেও প্রকাশ্যে চলছে মা ভাতার কার্যক্রম। এবং প্রশাসনের আটক বাণিজ্যে অতিষ্ঠ রোহিঙ্গারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গতকাল শনিবার বার্মায় প্রকাশিত হয়েছে 2016-17 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার ফল। সারা দেশে একযুগে প্রকাশিত ফলাফলে প্রতিবারের মতো এবারও অভাবনীয় সাফল্য ধরে রেখেছে রোহিঙ্গা শিক্ষার্থীরা। গত মার্চের মধ্যবর্তী সময়ে আরাকানের পরিবেশ অস্থিতিশীল ও রোহিঙ্গাদের জন্য বিপদসংকুল হওয়া সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় রোহিঙ্গা শিক্ষার্থীরা। গত বছরের অক্টোবরের পর থেকে সেনাবাহিনীর চালানো তাণ্ডবের কারণে কোনো রোহিঙ্গা পরীক্ষার্থী ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেনি। তা সত্ত্বেও অদম্য আগ্রহের সাথে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তারা। জানা গেছে, মংডু, বুতিদং, কিয়ক্ত, সিত্তুয়ের বিভিন্ন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী রোহিঙ্গা শিক্ষার্থীদের অধিকাংশই সর্বোচ্চ গ্রেডে কৃতকার্য হয়েছে। সব বিষয়ে সর্বোচ্চ গ্রেড পেয়ে অনন্য দৃষ্টাপন স্থাপনকারী শিক্ষার্থীও রয়েছে এবার। এদিকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় রোহিঙ্গা শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যের জন্য কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন এবং অভিভাবক ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইন্টারন্যাশনাল রোহিঙ্গা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর ওমর ফারুক। একই সাথে আরাকান টেলিভিশন পরিবারের পক্ষ থেকেও শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের প্রতি। পুলিশি নির্যাতনের শিকার হয়ে আকিয়াবের কেন্দ্রীয় কারাগারে মারা গেছে এক রোহিঙ্গা আসামি। গত 15 জুন এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি রাশিদংয়ের কুডংখো এলাকার মোহাম্মদ সগিরের পুত্র আলিমুল্লাহ। সূত্র জানিয়েছে, গত 9 অক্টোবরের পর আরাকানে চালানো সেনা তাণ্ডবের সময় বিনা অপরাধে আটক করা হয় শত শত রোহিঙ্গাদেরকে। তাদের একজন আলিমুল্লাহ। আটকের পর থানা হাজত থেকে তাকে আকিয়াব কারাগারে স্থানান্তর করা হয়। সেখানেই কারাগার পুলিশের হাতে অমানসিক নির্যাতনের শিকার হন আলিমুল্লাহ। পরে গুরুতর অসুস্থ হয়ে মারা যান তিনি। এদিকে গতকাল স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ। হস্তান্তর পত্রে মারা যাওয়ার কারণ হিসেবে পুলিশ উল্লেখ করেছে পেটে ব্যথাজনিত কারণে মারা গেছেন তিনি। উল্লেখ করা হয়েছে 15 জুন কারাগার থেকে আদালতে নেয়ার পথে মারা যায় তিনি। বার্মায় বৌদ্ধ স্বার্থ রক্ষার নামে উগ্রতা ও সাম্প্রদায়িকতা চালানো সংগঠন মা ভাতার সকল কার্যক্রম বন্ধের সময়সীমা অতিক্রম হলেও এখনও প্রকাশ্যে চলছে সংগঠনটির কার্যক্রম। রাষ্ট্রীয় বৌদ্ধ সন্ন্যাসীদের সংগঠন তেঙ্গা মহানায়িকা গত মাসে মা ভাতার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। দেশের সকল স্থান থেকে মা ভাতার সাইনবোর্ড, পোস্টার, ব্যানার অপসারণের জন্য সময়সীমা বেঁধে দেয় 15 জুন। কিন্তু 15 জুন পেরিয়ে গেলেও এখনও প্রকাশ্যে চলছে মা ভাতার কার্যক্রম। সাইনবোর্ড ঝুলছে অনেক শহরের অলিগলিতে, চলছে বৃহৎ পরিসরে গোপন বৈঠকও। এদিকে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর নাম পরিবর্তন করে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা চালালেও এবার নাম বহাল রেখেই কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকারি দপ্তরে আবেদনও জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। মা ভাতা সংগঠনটির নেতারা বৌদ্ধ ধর্মীয় প্রচার প্রচারণার আড়ালে ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে জনসাধারণদের উস্কানি দিত। ফলে বার্মার সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছিল দিন দিন। সংগঠনটির একাট্টা উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গাও সৃষ্টি হয়েছে বহুবার। বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র করেছে এই সংগঠনটি। পবিত্র রমজান মাসেও থেমে নেই রোহিঙ্গাদের উপর প্রশাসনিক ধরপাকড়, আটক বাণিজ্য, লুটপাট ও চাঁদাবাজি। ফলে প্রতিনিয়ত গ্রেপ্তার আতঙ্কে কাটে রোহিঙ্গাদের দিন রজনী। বিনা দোষের রোহিঙ্গাদের ধরে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয়া হয়। এ যেন প্রশাসনের আটক বাণিজ্য। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হুমকি ধমকির মাধ্যমে লুটরাজ চালাচ্ছে রোহিঙ্গা পল্লীতে। রোহিঙ্গাদের গৃহপালিত হাঁস মুরগি, গরু ছাগল, শস্য, মোবাইল সেট
অলংকার এমনকি সৌর বিদ্যুতের প্যানেলও লুট করে নিয়ে যায় তারা। অন্যদিকে রোহিঙ্গা প্রান্তিক চাষী, মৎস্য শিকারী, কাঠুরিয়া ও ব্যবসায়ীদের নিকট থেকে প্রতিনিয়ত লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে প্রশাসন। চাঁদা না দিলে জীবিকা নির্বাহের পথ বন্ধ করে দিচ্ছে তারা। মংডুর আন্ডাং, বৎসরা, রোয়াচা, লুদাইং, খাওয়ারবিল, হাইসুরাতা ও বুতিদংয়ের তংবাজার, তামিংসং প্রভৃতি গ্রামে এসব ঘটনা নিত্য নৈমিত্তিক। ফলে অতিষ্ঠ হয়ে উঠছে রোহিঙ্গাদের জনজীবন। না পারছে তারা সইতে, আর না পারছে বিচারালয়ে যেতে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বার্মায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, রোহিঙ্গা পরীক্ষার্থীদের অভাবনীয় সাফল্য। পুলিশি নির্যাতনে আকিয়াবের কারাগারে মারা গেছে রোহিঙ্গা আসামি। সময়সীমা অতিক্রম হলেও প্রকাশ্যে চলছে মা ভাতার কার্যক্রম। এবং প্রশাসনের আটক বাণিজ্যে অতিষ্ঠ রোহিঙ্গারা।